যদি রিসেন্টলি ব্রেকআপ হয়ে থাকে বা ব্রেকআপ হবে ভাব, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। হে গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা দেখতেছো মিস মোটিভেটরস টকস উইথ জান্নাতি আপে, আর আমি হচ্ছি তোমাদের বোন বা ফ্রেন্ড জান্নাতুল ফেরদাউস। আজকে কথা বলবো, তোমার যদি রিসেন্টলি ব্রেকআপ হয় বা ব্রেকআপ হবে ভাব, তাহলে অ্যাকচুয়ালি তোমার কি করা উচিত। চলো শুরু করি। ব্রেকআপ হচ্ছে জীবনের সব থেকে খারাপ সময়, কঠিন সময়। এই সময় সবকিছু ফাঁকা ফাঁকা লাগে, কিচ্ছু ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, বাঁচতে ভালো লাগে না, মরতে ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। কিন্তু ব্রেকআপের পরে তুমি কি করতেছো, অ্যাকচুয়ালি এইটাই ডিসাইড করবে তুমি ভবিষ্যতে কি উঠে দাঁড়াতে পারবা নাকি পড়ে যাবা। তো এই 5টা কাজ মাস্ট বি তুমি ব্রেকআপের পরে করবা, বুঝতে পারছো? নাম্বার 1, নো কন্টাক্ট শুরু করা। নো কন্টাক্ট মানে হচ্ছে কোনো ধরনের যোগাযোগ তার সাথে করা যাবে না। প্রথম কাজ হচ্ছে চুপ হয়ে যাবা, মেসেজ, কল, স্টোরি দেখা সবকিছু বন্ধ করে দিবা। যে তোমার ছেড়ে চলে গেছে, তোমার কথা চিন্তা করে নাই, তারে দেখা কোনো লাভ আছে? কোনো লাভ নাই। যে চলে গেছে বাদ দিয়ে দাও। ওই বাহাইরা তোমার দরকার নেই, তারে ধরে রাখারও দরকার নেই, তুমি নিজেরও ধরে রাখো। নাম্বার 2, এই সময় সবসময় নিজেরে ব্যস্ত রাখবা। ব্যস্ত রাখতেই হবে, না হয় তার কথা মনে পড়বে। বলে না যে খালি মস্তিষ্ক শয়তানের ভাই। এই সময় যদি তুমি চুপচাপ বসে থাকো, কিছু না করো, তাহলে বারবার ওর কথাই মাথার মধ্যে আসবে। তাই জোর কইরা হইলেও নিজের ব্যস্ত রাখবা। বন্ধুদের সাথে কথা বলতে পারো, কাজ করতে পারো, নতুন কিছু শিখতে পারো, কোথাও যাইতে পারো, ঘুরতে পারো, যা খুশি করতে পারো, কিন্তু কিছু একটা করতে হবে। যদি খালি মস্তিষ্কে বসে থাকো, তাহলে কিন্তু তার কথা মনে পড়বে। প্রথম দিকে তুমি টিকতে পারবা না, তার মনে পড়বেই, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, চেষ্টা করবা। নাম্বার 3, বাস্তবতা মাইনা নাও ভাই। সবচেয়ে বড় ভুল হচ্ছে এইটা চিন্তা করে যে সে আবার ফিরে আসবে, এই আশায় বসে থাকা। হয়তো আসতে পারে, না হয় নাও আসতে পারে, কিন্তু তুমি তার জন্য কি তোমার লাইফে চুপ করে বসে থাকতে পারো? লাইফটা থামায় রাখতে পারো? উচিত কখনোই না। যে চলে গেছে, সে আসলে আসবে, না আসলে নাই, বাদ দাও। এই কথা যদি চিন্তা করতে পারো, তাহলে তুমি তাড়াতাড়ি মুভ অন করতে পারবা। এখন আসো নাম্বার 4, কখনো নিজেরে কম ভাববা না। এইটা হচ্ছে তোমার মেন্টালি সাপোর্ট দিবে। ব্রেকআপের পরে অনেকেই ভাবে আমার হয়তো বা ভিতরে কিছু কম ছিল, না হয় ও কেন আমাকে ছেড়ে চলে গেছে। দেখো ভাই, নিজের দোষ দিও না। দোষটা অ্যাকচুয়ালি তোমার না, তারই দোষ। কারণ সে তোমার সাথে থাকতে চায় নাই, সেটা আগে বলেনি, এখন বলে দিছে, তাই তোমার কষ্ট হইতাছে। তুমি যথেষ্ট ছিলা, কিন্তু ব্যাপার হচ্ছে তুমি একটা ভুল জায়গায় সময় নষ্ট করছো। নাম্বার 5, সব থেকে ইম্পর্টেন্ট, নতুন করে সবকিছু শুরু করো। প্রয়োজনে 1000 বার কান্দা শেষ হইলে আবার নতুন করে নিজের শুরু করো। না হয় কিছুদিন পরে দেখবো তোমার আশেপাশে সবাই সামনে চলে গেছে, তুমি আরো সামনে থেকে পিছনে চলে আসছো। বুঝতে পারছো? সবশেষে একটা ভালো কথা বলি, শোনো। ব্রেকআপ হচ্ছে দরজা নতুন কিছু করার জন্য। সে দরজা খুলে চলে গেছে তোমাকে রাইখা, এখন দরজাটা খোলা আছে, তুমি চাইলে নতুন কিছু এক্সপ্লোর করতে পারো, ভালো কিছু লাইফে করতে পারো। না হয় দরজা বন্ধ করে দিয়ে রুমের মধ্যে চুপচাপ বসে বসে নিজের লাইফটাকে নষ্ট করতে পারো। সবকিছুই তোমার হাতে। এখন তুমি চিন্তা করো, তুমি কোনটা করবা।